আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। দেখুন রেসিপিটা, আজকের রেসিপি হলো গরুর মাংস রেজালা। আমি যেভাবে রেজালাটা তৈরি করছি দেখেন, অনেক সফট নরম নরম হয়েছে। আপনারাও এভাবে রান্না করবেন, অনেক সফট হবে। চলে যাব এখন মূল ভিডিওতে। আমি প্রথম 1 কিলো গরুর মাংস নিয়েছি। এখানে 1 কিলো গরুর মাংস আছে। আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারাও সুন্দর করে পরিষ্কার ধুয়ে নেবেন। আমার উপকরণগুলো: সাদা এলাচ 4-5টা ফাটিয়ে নেবেন। এখানে আছে লবঙ্গ, 4-5টা লবঙ্গ নিয়েছি। 3টে তেজপাতা নিয়েছি। এখানে 4-5 টুকরো দারচিনি নিয়েছি। এই উপকরণগুলো আমি মাংসতে ঢেলে দেব। এখানে নিয়েছি হলুদ 2 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ, মিক্সিং মশলা, জিরা গুঁড়ো। মিক্সিং মশলাটা আপনারা আমার ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি এখন ম্যারিনেশন করে নিব 10 মিনিটের জন্য। এখানে নিজের স্বাদ মতন লবণ দিতে হবে। কেউ লবণ বেশি খায়, কেউ লবণ কম খায়, তাই আমি আমার নিজের স্বাদ মতো। এখানে 2 চামচ আদা বাটা, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ। এখন আমি এটা মিক্সিং করে নিব। সুন্দর করে ম্যারিনেশন করব। ম্যারিনেশন করে 10 মিনিটের মতন রেখে দেব। চলে যাব রান্নার কাছে। এখানে আমি 1 কাপ পরিমাণ সাদা তেলটা ইউজ করছি। 1 বাটি পেঁয়াজ, হাফ ফ্রাই করে নিব। এভাবে যদি হাফ ফ্রাই করে নেন, পেঁয়াজটা ফ্লেভারটা খুবই ভালো আসে, অনেক ভালো লাগে। এখন ম্যারিনেট করা মাংস আমি ঢেলে দিব। দেওয়ার পরে 15 মিনিট আমি এটাকে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নেবেন, যাতে মশলাটা একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে। অনেক ভালো লাগবে খেতে, ফ্লেভারটাও খুবই ভালো আসবে। এভাবে রান্না করবেন। আমি যে উপকরণগুলো দিয়েছি অবশ্যই এই উপকরণগুলো দিবেন, খুবই সুস্বাদু হবে। আমার মাংসটা প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে, আর কিছুক্ষণ কষিয়ে নিব। কালারটাও খুবই সুন্দর আসছে। এখন আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এটার ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন আমি 4 কাপ গরম পানি দিব। মাংসটার মধ্যে গরম পানি দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং কি খেতেও ভালো লাগে। এটাকে আমি 20 মিনিট আমি এটাকে রান্না করে নিব। প্রায় আমার রান্না শেষের দিকে। আমার রান্নাটা এখন শেষ হয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।